নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি মুরগির ঝোল। এটা যদিও খুব কমন একটা রেসিপি, তবে খেতে যতটা সুস্বাদু, বানানো কিন্তু ততটাই সহজ। আর এই মুরগির ঝোল আপনারা গরম ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক এই মুরগির ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। রয়েছে ডুমো করে কেটে রাখা আলু ও স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে ও লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল ও হলুদ গুঁড়ো। এখানে রয়েছে আদা, পেঁয়াজ ও রসুনের পেস্ট, টুকরো করে কেটে রাখা টমেটো ও ক্যাপসিকাম। আর লাগছে পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, চিকেন মশলা। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। প্রথমে কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো একে একে ফ্রাই করে নেব। এগুলো আমাদের হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে, তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এতে অ্যাড করব টুকরো করে কেটে রাখা টমেটো ও ক্যাপসিকাম। এরপর এগুলো তেলে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট। মাংস রান্নার ক্ষেত্রে আদার তুলনায় রসুন পেস্ট বেশি ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদটা বেশ ভালো আসে। মশলাগুলো আমাদের একটু কষিয়ে নিতে হবে, অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, অর্থাৎ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল, জিরে ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো আমাদের কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, দিয়ে আবারও একটু আমাদের নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা চিকেন। এই মশলাগুলোর সঙ্গে কিন্তু চিকেনগুলো আমাদের একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি এখানে অ্যাড করছি উষ্ণ গরম জল। আমি এখানে 1.5 কাপ মতো গরম জল দিয়েছি।
মুরগির মাংস রান্নার ক্ষেত্রে আপনারা যতটা ঝোল বা গ্রেভি চান ততটাই কিন্তু জল ব্যবহার করতে পারেন। মাংস রান্না প্রায় আমাদের তৈরি। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুরগির ঝোল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।